এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস। এবং তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি তোমাদের পিইটি পিএসটি দেখতে পাচ্ছ এবং টেস্ট সেটা হবে। এরকম নেগেটিভ মার্কিং নেই তোমাদের কিন্তু, ঠিক আছে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট, অবশেষে সিআইএসএফ এর টেস্টম্যানের অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের জারি করলো সিআইএসএফ, ঠিক আছে। তোমরা এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে। ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলার চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে। বিস্তারিত ভিডিওতে জানাবো। তার আগে অবশ্যই বলে দিই, যারা মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের টেলিগ্রাম মা অনলাইন পয়েন্ট এই টেলিগ্রাম চ্যানেলে যারা প্রবেশ করনি অবশ্যই প্রবেশ করে যাবে। এখানে তোমাদের অফিসিয়ালি আপডেটটা দেওয়া থাকবে। তো তোমরা দেখে নিয়েছো আশা করি এই নোটিশটা, যেখানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। যে তোমাদের এখানে বলা আছে 5/3/2025 5/3/2025 থেকে 3/4 অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস। এবং তোমাদের এখানে একটা কুকের সার্টিফিকেট বা এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 এর সার্টিফিকেট লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল করতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1/8/2025 পর্যন্ত তোমাদের বয়স এবং এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ মানে ক্রুশিয়াল ডেট 3/4/2025 পর্যন্ত ধরা হবে। যেমন তোমাদের এনএসডিসি সার্টিফিকেট, মাথায় রাখবে এই সার্টিফিকেটটা যারা বানাতে চাও অবশ্যই বানাবে। স্ক্রিনে নম্বর দেওয়া আছে, আমাকে যোগাযোগ করে সেখান থেকে বানাতে পারো। আমাদের এখান থেকে 200% জেনুইন। তো চলো বিস্তারিত জানাবো। তোমরা দেখতে পাচ্ছ সিআইএসএফ টেস্টম্যান, এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। সব থেকে বেশি কত ভ্যাকেন্সি লাস্টে দেখাচ্ছি, দেখো। পুরুষ টোটাল শূন্যপাত 1161, টোটাল শূন্যপাত 1161, পুরুষের ক্ষেত্রে 945, মহিলার ক্ষেত্রে 116টা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস। আরও ইএসএম যুক্ত করা আছে, তোমরা দেখতে পাবে যখন লিস্টটা দেখাবো। অনলাইন তোমাদের 5/3/2025 থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে, এবং 3/4/2025 মধ্যে তোমার যদি মাধ্যমিকের সার্টিফিকেট হয় অথবা কাস্ট সার্টিফিকেট অথবা কুকের সার্টিফিকেট, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লাস 10 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। যারা আইটিআই করে রেখেছো আইটিআইও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট যার কাছে রয়েছে তারাও আবেদন করতে পারবে। এই সার্টিফিকেটটা কি আমি বলছি তোমাদের বিস্তারিত। বয়স তোমাদের দুটো ছকে হতে পারে, 18 থেকে 23ও হতে পারে, আবার 18 থেকে 25ও হতে পারে। কোন অ্যামেন্ডমেন্টটা ফলো করছে সিআইএসএফ তার উপর নির্ভর করে এটা হবে। কারণ তোমরা দেখেছো কিছুদিন আগে আইটিবিপির যেটা বেরিয়েছে সেখানে কিন্তু 18 থেকে 25 যেটা কিচেন সার্ভিস ছিল, এখন এটা ট্রেডসম্যান বেরিয়েছে। সম্ভাবনা বেশি রয়েছে 18 থেকে 23 হতে পারে, অথবা 18 থেকে 25ও হতে পারে। সম্ভাবনা বেশি 18 থেকে 23 হওয়ার। 2022 সালে 18 থেকে 23 হয়েছিল। এবার কোন অ্যামেন্ডমেন্টটা ফলো করবে দেখার বিষয় সেটাই, ঠিক আছে। এসসি এসটি 5 বছর, আর ওবিসিদের দেখতে পাচ্ছ 3 বছর তো ছাড় পাবে। বেতন 21,700 থেকে তোমাদের 69,100 টাকা। প্রায় স্টার্টিং বেতন 35K প্লাস চলে যাবে। তারপর দেখে নাও যে উচ্চতা 170 সেন্টিমিটার, চেস্ট 80 থেকে 85, এবং মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, কোনো রকম বুকের ছাতি মাপা হয় না। এটা হচ্ছে তোমাদের 2022 সালে যে নোটিফিকেশন এসেছিল তার ভিত্তিতে। তোমাদের এরকমও হতে পারে যে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। এখানে চেস্টে আরও 3 সেমি ছাড় পেতে পারো নতুন অ্যামেন্ডমেন্ট ফলো করলে। এখন দেখা যাক সিআইএসএফ কোনটা ফলো করে, কারণ তারা অফিসিয়ালিভাবে স্পষ্টভাবে ফুল নোটিফিকেশন দেয়নি, শর্ট নোটিশ দিয়েছে, কিন্তু সেখানে এগুলো লিখেনি। তোমরা দেখবে এর আগের নোটিশে কি হয়, তারা বয়েস দৌড় এগুলো কিন্তু লিখে দিত, এখন কিন্তু দেয়নি এখনো ফুল নোটিফিকেশন। শর্ট নোটিশেও দিয়েছে অনেক নোটিশে। তো দেখা যাক বিস্তারিত কি আসে, দেখে নাও। পুরুষের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার রান 6.5 মিনিট, এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার রান 4 মিনিট। এটা হচ্ছে তোমাদের পুরানাটা 2022 সালে। যদি নতুনটা লাগু করে তোমরা এখানে 6.5 মিনিটের জায়গায় 7 মিনিট 7.5 মিনিট পাবে, আর 4 মিনিটের জায়গায় 4 মিনিট 45 সেকেন্ড আরও অ্যাড করে নাও, এগুলো টাইম কিন্তু পাচ্ছ, ঠিক আছে। এখানে নিয়োগ পদ্ধতি তোমাদের পিইটি পিএসটি দেখতে পাচ্ছ, এবং টেস্ট সেটা হবে, এবং রিটেন এক্সাম তোমাদের ওএমআর বেসিসে। তারপর তোমাদের মেডিকেল হয়, তারপর তোমাদের ডকুমেন্টেশন হয় ভালো করে, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু হয়ে থাকে। এবার তোমাদের যে সার্টিফিকেট, এই ট্রেড টেস্টের সার্টিফিকেট যেটা লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সার্টিফিকেট। দেখো তোমরা যে কেউ 500 টাকা 1000 টাকার কমের জন্য ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে নাও। তো এর কি ফায়দা বা লোকসান কি আছে সেটা তোমরা এখন বুঝতে পারবে না। চাকরি হওয়ার 3 মাস পর যখন অরিজিনাল ভেরিফিকেশন চলে তখন তোমরা বুঝতে পারবে। এই সার্টিফিকেটটা 200% জেনুইন। এখানে তোমাদের ক্লাস করতে হয়, 2 দিনের মধ্যে সার্টিফিকেট পাবে না। প্রায় 25 থেকে 30 দিন সময় লাগবে কমসে কম। ক্লাস করতে হবে, সমস্ত ভিডিও ফুটেজ দিতে হবে, সবগুলো আপলোড করবো, একদম জেনুইন। তোমরা চাইলে আরটিআই করে দেখতে পারো, চাইলে ইন্টারনেটে দেখতে পারো, এবং চাইলে তোমরা দিল্লি অফিস গিয়েও দেখতে পারো। এনএসডিসির এই সার্টিফিকেটটা তোমার লাগবে। নম্বর 70745567
0.43। তোমরা দেখতে পাচ্ছ 3500 টাকা এর মূল্য রয়েছে। শুধুমাত্র যেটা সার্টিফিকেট হবে সেটা হচ্ছে কুকের সার্টিফিকেট হবে বর্তমানে, আর কোনো সার্টিফিকেট হবে না। যেগুলো সার্টিফিকেট রয়েছে সেগুলো আমরা করতে পারি না, ঠিক আছে? ওগুলো সার্টিফিকেট তোমাদের প্র্যাকটিক্যালে যেতে হয়, এটা তোমাদের অনলাইন বাড়িতে বসে করতে পারবে, তাই জন্য শুধুমাত্র এটাই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যারা নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করো, 3500 টাকা, অযথা টাইম নষ্ট করবে না। আর যদি তোমরা এর থেকে 500 টাকা 600 টাকায় কমে যাও, অনেক ক্ষেত্রে ডুপ্লিকেট সার্টিফিকেট তোমরা বানিয়ে নাও, পরবর্তী ক্ষেত্রে আমার কাছে আবার হোয়াটসঅ্যাপ করে সার্টিফিকেট দিয়ে বলে দাদা এটা সত্যি কিনা, যখন দেখো ফেক তারপর আমার কাছে আবার সার্টিফিকেট করো। তো দেখো পয়সার পিছনে ভাগতে হবে না, ফিউচারের পিছনে ভাগো, ভবিষ্যতের পিছনে। তো যেখানে জেনুইন হয় সেখান থেকে করে নাও, ঠিক আছে? এটা জেনুইন 200%, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তোমরা 200% দিল্লি আরটিআই কপি এবং অনলাইনে চেক করে 3টা করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো পরীক্ষা তোমাদের কি হয়, পরীক্ষার ক্ষেত্রে ওএমআর বেসে হয়, 2 ঘন্টা সময় থাকে, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। তোমাদের জিকে জিএস সিএ থেকে থাকে, মানে জেনারেল নলেজ থেকে থাকে, ম্যাথ থেকে থাকে, জিআই মানে রিজনিং থেকে থাকে, আর হিন্দি অথবা ইংলিশ। যারা এসএসসি যদি পরীক্ষা দাও তোমাদের কাছে এটা একদম ইজি পরীক্ষা, কারণ সেম প্রসেস এখানেও ফলো হয়, ঠিক আছে? এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই তোমাদের কিন্তু, ঠিক আছে? এবার অফিসিয়াল নোটিফিকেশনটা লাস্টে একটু দেখিয়ে দিই। তোমাদের এই যে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, সব থেকে বেশি তোমাদের যা ভ্যাকেন্সি 493টা কুকেই রয়েছে। তো সবাই আমি বলবো তোমাদের, তো কুকের ক্ষেত্রে এনএসডিসির এই সার্টিফিকেটটা বানিয়ে নাও, স্ক্রিনে নম্বর আছে, 3500 টাকা পড়বে। এখন যদি বানাও 3-4 দিনের মধ্যে যদি অ্যাডমিশন হয়ে যাও, সেক্ষেত্রে কি হবে, তোমরা কুর্সিয়াল ডেট তোমাদের এখানে ডেটও বলে দিয়েছে 3/4/2025। যার কাছে সার্টিফিকেট নেই তোমার কাছে বানানোর সুযোগ দিচ্ছে 3/4/2025 আগে তোমার সার্টিফিকেটের ইস্যু ডেট হয়ে গেলেই হয়ে যাবে। আমাদের এখানে সার্টিফিকেট বানাতে 25 দিনের বেশি লাগবে সময়, তোমরা পেয়ে যাবে যে মানে ডিজিটাল কপিটা, পরে হার্ড কপিটা তোমার বাড়িতে চলে যাবে পোস্ট অফিসের মাধ্যমে, ঠিক আছে? এখানে ডিটেলসগুলো বলা আছে, যারা ভালো করে পড়তে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল বলা আছে, সেখানে প্রবেশ করতে পারো। দেখা যাক কোন অ্যামেন্ডমেন্টটা তারা ফলো করে, টেটসম্যানের পুরানা রুলসটা ফলো করে নাকি নিউ রুলসটা, কোনটা অনুযায়ী তারা নিয়োগ করবে সেটা কিন্তু এখানে ডিটেলসে তারা বলেনি। বলেছে যে ফুল নোটিফিকেশন যখন জারি করবে তখন সব কিছু বলা থাকবে। আমি 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল ওল্ড, সেটা অনুযায়ী তোমাদের বললাম। এবং তোমরা যদি না বিশ্বাস করে থাকো, 2024 কিচেন সার্ভিস আইটিবিপি সেটা ছেড়েছিল, সেটা একবার ফলো করে দেখে নিও। যদি তোমাদের এখানে বয়স যদি তোমাদের 18 থেকে 23 থাকে, মন খারাপ একদমই করবে না, সার্টিফিকেট তোমার জরুরি, বানিয়ে রাখো। সামনে তোমাদের যে সিআরপিএফ কিচেন সার্ভিস, বিএসএফ কিচেন সার্ভিস এবং সিআইএসএফ কিচেন সার্ভিস, এটাও একটা পদ আছে টেটসম্যানের মতো, ওগুলোও ছাড়বে, ওটাতেও অ্যাপ্লিকেশন করতে পারে। তোমাদের সম্ভাবনা রয়েছে বয়সেও ছাড় থাকতে পারে, হাইটেও ছাড় থাকতে পারে। দেখা যাক এখন ভবিষ্যতে কি বলছে সিআইএসএফ, তার অফিসিয়াল নোটিশটা দিয়ে তারা ফুল নোটিফিকেশন দিয়ে তারা জারি করবে। তো সবাই ভালো থেকো, এই চ্যানেলের সাথেই যুক্ত থেকো, তোমাদের আপডেট যখনই আসবে পরে আমরা তোমাদের ভিডিও করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করো, এবং তোমরা কোন ট্রেডে যেতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং দেশকে ভালোবাসলে জয় হিন্দ জয় ভারত অবশ্যই লিখে জানাবে।